সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এবং অভিভাবকবৃন্দ, সবাইকে আমার যথাযোগ্য নমস্কার, সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রুঙ্কপালং উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে একটি পাঠ উপস্থাপন করব, সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত। পাঠটা হচ্ছে পরিসংখ্যান। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা যে যেখানে থাকো না কেন, তোমরা বাড়িতে খাতা কলম নিয়ে বসো এবং পাঠটি শ্রবণ করার চেষ্টা করো। আজকে আমি পরিসংখ্যান বিষয় নিয়ে আলোচনা করব। একটা সৃজনশীল অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। আমরা পরিসংখ্যান করতে গেলে তিনটার দিক আমাকে করতে হবে। একটা হচ্ছে গড়, আরেকটা হচ্ছে মধ্যক, আরেকটা হচ্ছে প্রচুরক। একটা হচ্ছে গড়, আরেকটা হচ্ছে মধ্যক, আরেকটা হচ্ছে প্রচুরক। আমরা আজকে এখানে গড়, মধ্যক, প্রচুরক, গড়, মধ্যক, প্রচুরক সম্পর্কে আমরা জানতে পারবো। তোমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করো। শিক্ষার্থী বন্ধুগণ, দেখো একটু, কোন বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর দেওয়া হলো। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া হলো কত? 75, 60, 80, 78, 90, 75, 80, 92, 80, 90, 95, 90, 85, 90, 78, 75, 90 এবং 85 বিজ্ঞান শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। ক নম্বর বলছে কি, উপাত্ত সমূহকে অধক্রমে অনুসারে কি সাজাতে হবে। ক নম্বরে বলছে কি, উপাত্তগুলোর গড় নির্ণয় করো। গ নম্বর দিচ্ছে কি, উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করলে অবশ্যই বুঝতে পারবে। আমি একটা একটা করে একটু সমাধান দিব। প্রথম আমাকে বলছে কি, উপাত্ত সমূহকে অধক্রমে অনুসারে কি সাজাও। আর দেখো শিক্ষার্থী বন্ধুগণ, সমাধান ক। তাহলে উপাত্ত সমূহকে মানের অধক্রমে সাজানো হলো অথবা বিন্যস্ত করা হলো। উপাত্ত সমূহকে মানের অধক্রমে বিন্যস্ত করা হলো। শিক্ষার্থী বন্ধুগণ, দেখো আগে সবচেয়ে বড় সংখ্যা কি? এখানে বড় সংখ্যা হচ্ছে 95, আর আছে 95, আশা করি নাই, তাহলে 95 একটা দিলাম। তারপর 95 চেয়ে ছোট কি আছে? 95 চেয়ে ছোট 92 একটা, আর আছে 92, আশা করি 92 আর নাই, তো আমি 92 একটা দিলাম। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুগণ, এরপর কি আছে? 92 ছোট 90 একটা, 90 দুইটা, 90 তিনটা, 90 চারটা। শিক্ষার্থী বন্ধুগণ, 90 আর আছে 90 পাঁচটা। তাহলে শিক্ষার্থী বন্ধু কয়টা? 90 একটা, 90 দুইটা, 90 তিনটা, 90 চারটা, 90 পাঁচটা। 90 ছোট কি আছে শিক্ষার্থী বন্ধুগণ? 85 একটা, 85 আর আছে 85 দুইটা, 85, আশা করি 85 আর নাই, তো 85 দুইটা, 85 একটা, 85 দুইটা। শিক্ষার্থী বন্ধুগণ, এরপর কি আছে? 85 ছোট, 85 চেয়ে ছোট 80 একটা, 80 দুইটা, 80 তিনটা, আর আছে শিক্ষার্থী বন্ধুগণ, আশা করে দেখতে পাচ্ছি না, নাই, 80 কয়টা? তিনটা, 80 একটা, দুইটা, তিনটা, 80 একটা, 80 দুইটা, 80 তিনটা। শিক্ষার্থী বন্ধুগণ, এরপর 80 কি আছে? 78 একটা, 78 আছে শিক্ষার্থী বন্ধুগণ, আছে দুইটা, 78 একটা, 78 দুইটা। তাহলে শিক্ষার্থী বন্ধুগণ, 78 ছোট কি? 75 একটা, 75 দুইটা, 75 তিনটা। তাহলে 75 একটা, 75 দুইটা, 75 তিনটা। এরপর কি আছে শিক্ষার্থী বন্ধুগণ? 75 ছোট কি? 71 কয়টা? একটা।
তাহলে আমি 71 একটা দিলাম, তারপর 60 দুইবার, 60 দুইবার দিলাম, 60 60। তাহলে শিক্ষার্থী বন্ধুগণ এখানে কয়টা হলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে শিক্ষার্থী বন্ধুগণ উপাত্তগুলোর উপাত্ত সমূহকে অধক্রমে সাজাতে বলছিল, আমি উপাত্ত সমূহকে অধক্রমে সাজালাম। আশা করি শিক্ষার্থী বন্ধুগণ তোমরা বুঝতে পেরেছো। এখন আমি ক নম্বর সমাধানে যাচ্ছি, তোমরা একটু খুলে যাচ্ছি, দেখো একটু। সমাধান হচ্ছে কি, উপাত্তগুলোর গড় নির্ণয় করো। আমাকে উপাত্তগুলো কি নির্ণয় করতে হবে? গড় নির্ণয় করতে হবে। তাহলে গড় নির্ণয় করা মানে এগুলো, এই সংখ্যাগুলো যে প্রাপ্ত নাম্বারগুলো দেওয়া আছে, এই প্রাপ্ত নাম্বারগুলো সবগুলোকে যোগ করতে হবে এবং আমার যতজন শিক্ষার্থী তত দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তো আমি এখন প্রাপ্ত, দেখো উপাত্তগুলোর গড় নির্ণয় করা হলো। উপাত্তগুলো কি নির্ণয় করা হলো? গড় নির্ণয় করা। তাহলে আমরা গড় নির্ণয় করে ফেলে দেখো, আগে আমরা যে প্রাপ্ত নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো আমরা যোগ করে ফেলবো। 75 যোগ 60 যোগ 71 যোগ 60 যোগ 80 যোগ 78 যোগ 90 যোগ 75 যোগ 80 যোগ 92 যোগ 80 যোগ 90 যোগ 95 যোগ 90 যোগ 85 যোগ 90 যোগ 78 যোগ 75 যোগ 90 যোগ 85। তাহলে শিক্ষার্থী বন্ধুগণ আমরা এটার যোগফল যেটা বের করবো সেটাকে আমরা শিক্ষার্থী দ্বারা ভাগ করব, তাহলে আমাদের গড় সংখ্যাটা চলে আসবে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই 20টা নাম্বার 20 জনের নাম্বার পত্রটা আমরা কি করব? যোগ করব এবং 20 দিয়ে আমরা কি করব? ভাগ করব। এই 20টা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই কত? 1619। তাহলে কত পাই? 1619। তোমরা একটু যোগ করে দেখবে, আশা করি শিক্ষার্থী বন্ধুগণ। এখন আমরা সেটাকে আমরা গড় নির্ণয় করব। তাহলে দেখো আমরা জানি, সুতরাং গড় সমান আমরা উপাত্ত সমূহের যোগফল, উপাত্ত সমূহের যোগফল মোট উপাত্ত সংখ্যা ডিভাইডেড বাই মোট উপাত্ত সংখ্যা। আমরা দুইটা জিনিস গড়ের সূত্র জানি কি, উপাত্ত সমূহের যোগফল, এই যোগফলটা আমাকে বসাতে হবে এবং মোট উপাত্ত সংখ্যা, মোট উপাত্ত সংখ্যা কয়জন? 20 জন। তাহলে আমরা বসাই ফেলি 1619 হচ্ছে আমার উপাত্ত সংখ্যাগুলো যোগফল, উপাত্ত সমূহের যোগফল এবং মোট উপাত্ত সংখ্যা কয়জন? 20 জন। তাহলে আমরা যদি ডিভাইডেড করি 1619 কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি কত হয়? 80.75। কত হয়? 80.75। তোমরা একটু বাড়িতে ক্যালকুলেশন করে দেখবে, এটা ভাগ অবশ্যই 80.95 বের হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুগণ তোমরা ক নাম্বার বুঝতে পেরেছো। এখন আমি ক নাম্বারে যাচ্ছি, তোমরা মনোযোগ শ্রবণ করো মনোযোগ সহকারে এবং অঙ্কটি তুলো। শিক্ষার্থী বন্ধুগণ আমরা এখন গ নাম্বার সমাধানে যাচ্ছি। গ নাম্বার হচ্ছে উপাত্তগুলোর মধ্যক ও পরিচয় নির্ণয় করো। তাহলে আমি সমাধানে যাচ্ছি, দেখো আমরা 20, উপাত্ত সংখ্যা কত? উপাত্ত সংখ্যা 20, যা জোড় সংখ্যা, যা কি সংখ্যা? জোড় সংখ্যা। আমরা ক থেকে পাই উপাত্ত সংখ্যা কত পেয়েছিলাম? 20 পেয়েছিলাম, যা কি সংখ্যা? উপাত্ত সংখ্যা। তাহলে আমাকে প্রথমে নির্ণয় করতে হবে মধ্যক, তারপর নির্ণয় করতে হবে কি? পরিচয়। তাহলে আমরা জানি মধ্যক সমান, আমরা জানি কি মধ্যক সমান, মধ্যকের সূত্র কি দেখো, তাহলে 2 দিয়ে যদি 20 কে ভাগ করি 10 দুগুণ 11তম পদ ডিভাইডেড বাই 2। তাহলে শিক্ষার্থী বন্ধুগণ আমরা এই জিনিসটাকে বিন্যস্ত করে ক নম্বরে সাজিয়েছিলাম। এখানে আমাকে 10তম পদ বের করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। 10তম পদ হচ্ছে 80, তারপর 11তম পদ হচ্ছে কত? 80 ডিভাইডেড বাই কত? 2। তাহলে 80 80 যোগ করলে কত হয়? 160 ডিভাইডেড বাই 2। 2 দিয়ে আমি যদি 160 কে কাটি তাহলে কত হয়? 80 হয়।
শিক্ষার্থী বন্ধুগণ। তাহলে 80 হলে এটা হচ্ছে সুতরাং মধ্যক সমান কত? 80। মধ্যক সমান কত হয়? 80। এখন আমরা প্রচুরক নির্ণয় করব। এখানে সুতরাং এখানে প্রচুরক সমান কত হবে? যে সংখ্যাটি সর্বাধিক বার থাকবে, যে সংখ্যাটি বারবার থাকবে, সর্বাধিক বার থাকবে, সেটা হচ্ছে আমার প্রচুরক। তাহলে এখানে সর্বাধিক কি আছে? 90 একবার, 90 দুইবার, 90 তিনবার, 90 চারবার, 90 পাঁচবার। তাহলে এখানে প্রচুরক সমান কত হবে? 90 সর্বাধিক বার থাকার কারণে 90 একটি কি? প্রচুরক। 90 হচ্ছে কি? প্রচুরক। তাহলে শিক্ষার্থী বন্ধুগণ, এখন আমরা সুতরাং নির্ণয়ে মধ্যক সমান কত? মধ্যক সমান 80, প্রচুরক সমান কত? প্রচুরক সমান 90। শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। আজকে আমি এখানে সমাপ্ত করব, আজকে আর নয়। তোমরা ভালো করে অনুধাবন করলে বাড়িতে অঙ্কটি বুঝতে পারবে, এই আশা ব্যক্ত রেখে আমার ক্লাস এখানে সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভালো থেকো এবং সুস্থ থেকো।